এটা কি মাছ বড় তরকারি ছোট? সকাল এখন 9:30, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এটা কি? ইলিশ মাছ। কি চা? আর একটু বানাইলে ভালোই তো না? এই মাছের জন্য সবজি তরকারি কাটছে এই মাছের জন্য। এই যে মাছ, কি সুন্দর মাছ! এগুলো কাটতে সারা দিন। কাম বাড়াই দিয়া গেছে। ঘন্টা লাগবো তাও হয় কি না হয়। আমি আনলে পরে আমি বকি দাঁত বুঝতে উদ্ধার করে দিই না। এত দামি ওই যে দুইবার ভাবছি। আজকে আমি সকাল থেকে রান্নাঘরে ঢুকি নাই। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সময় এখন সকাল 10টা। তো সমুদ্রের পাপা খাওয়া দাওয়া করে তারপর কাজে বেরিয়ে গেল। আর আমি আজকে রান্না বান্না করিনি সকালবেলার, এমনকি চাও বানাইনি, বাইরের কাজকর্ম করলাম। তারপর চা খেলাম। চা খেয়ে এখন এলাম ঘরের মানে ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিতে। তো দেখছি একটা চেয়ারে হচ্ছে না, তো আরেকটা চেয়ার লাগবে। এই ফুল গাছটাতে দুটো ডাল হয়েছে, ভাবছি ডাল দুটো কেটে দেব, তারপর গোড়া থেকে আবার নতুন করে হবে। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও তো, কেটে দেওয়া কি ঠিক হবে? সকালবেলায় যে জামা কাপড় কেচেছি, বাড়িতে তো এগুলো শুকাবে না, তো রোদ উঠলে তারপর নদীর পাড়ে নিয়ে মেলে দিতে হবে। এখন এলাম বিছানাটা একটু গোছাতে। বেডশিটটা চেঞ্জ করে সকালে তো ধুয়ে দিয়েছি, এখন নতুন একটা পাততে হবে। তো এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে নিই। ঘর দোর গুছিয়ে তারপর যাব মাছ কাটতে। আর মাছ কাটতে বসলে আমার তো 1 ঘন্টা লাগবেই, মানে 1 ঘন্টা বোধহয় কমই বলে ফেললাম। প্রথমত আমি ছোটো মাছ এর জন্যই কাটতে বসি না, আমার অনেকটা সময় লাগে বলে। আর সমুদ্র ঠাম্মি তো আজকে মাছ দেখেই খুব রেগে গেছিলো, সেটা তোমরা ভিডিওর শুরুতে দেখতেই মানে শুনতেই পেয়েছো। উনি যাবে সুপারি কাটতে, তো সুপারি কাটতে এদিকে দেরি হয়ে যাবে মাছ কাটতে বসলে, সেজন্য একটু ক্ষেপে গেছিলো। তো আমি বললাম আমিই কাটবো, আমার তো সমস্ত কাজ হয়ে গেছে। তো বললো আমি স্নান করে নিয়েছি সেজন্য। তো আমি বললাম কোনো ব্যাপার না, বিকেলবেলা চেঞ্জ করে নেব আবার। তো গোছগাছ হয়ে গেছে, এখন বসবো মাছ কাটতে। এই যে মাছ, তো চলো কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো মামিকে ফোন লাগিয়ে দিয়ে প্রায় 1/2 ঘন্টার উপরে কথা বলে বলে তারপরে যে মাছ কাটলাম। তো দেখো কাটা ধোয়া কমপ্লিট, সময় এখন দুপুর 1টা। তো ভাবছি আমি এখন কি করব। সকালের ভাত ছিল আর ওই চচ্চড়ি মানে শুকনো শুকনো একটা তরকারি করেছিল। তো সমুদ্র ঠাম্মিও সুপারি কেটে চলে এসছে, তো বললাম চলো এগুলো খেয়ে নিই। তো আমি আবার ভাত ভেজে তারপর খেলাম, কারণ তরকারি একটু কম ছিল। তো ওই সমুদ্র আর ওর ঠাম্মি দুজন মিলে তরকারি দিয়ে খেলো, আর আমি ভাত ভাজা খেয়ে তারপরে যে মাছ ভাজতে বসলাম। এখন ছেলের পরীক্ষা শেষ, এত বিরক্ত করে মানে সেগুলো আর ভাষায় বোঝানো যাবে না। তো কাজ করি আর ওর সাথে চিৎকার করি, এটা করো না, ওটা করো না, এখানে যেও না, ওখানে যেও না। তো এই যে দেখো এদিক ওদিক চলে যাচ্ছে। আর বাড়ির সামনে রাস্তা বানানো হচ্ছে, এত ধুলো ময়লা, গাড়ি যাতায়াত করে, ভীষণ ভয় লাগে। মানে বাড়িতে কাজ করেও আমি শান্তি পাই না, এত গাড়ি যাচ্ছে। তো নিজের বাচ্চা কাচ্চা নিজেরই সতর্ক থাকা উচিত। কোনো একটা অঘটন ঘটে গেলে তখন আর বাইরের লোককে দোষ দিয়ে লাভ নেই। সেজন্য আমার কাজে কর্মে খুব দেরি হয়ে যায়। আর যেহেতু এখন সুপারি কাটা শুরু হয়েছে, ওর ঠাম্মিও বেশিক্ষণ থাকে না বাড়িতে, তো আমার এত অশান্তি লাগে ছেলেটাকে নিয়ে, কি বলবো। আর মনে হয় কাজ কাম ফেলে রেখে ওর পেছনেই পড়ে থাকি, কিন্তু কাজকর্ম না করলেও তো হবে না, যেহেতু খেতে হবে। তো তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখো মাছ ভাজা হয়ে গেল, আর তরকারিটা বসিয়ে দিলাম। আলু বেগুন আর মূলো দিয়েছি, বেশি করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। সবজি ছিল, ফুলকপি ছিল, কিন্তু দিলাম না, ভাবলাম একটু ফুলকপি ভাজাই করি আলু দিয়ে। তো আমরা তো এই মাছটাকে কাঁচাও রান্না করি, মানে মাছটাকে ভাজি না, সবজির সঙ্গে মাখিয়ে তারপর রান্না করি। তো সমুদ্র ঠাম্মি বললো একটু হালকা ভেজে নিতে। তো খুব একটা বেশি নাড়াচাড়া করতে যাচ্ছি তো ভেঙে যাচ্ছে তরকারিটা।
তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর রান্না করছি। আমার মা রান্না করতে পারতো এই তরকারিটা খুব সুন্দর, মানে এই 3 কাটালি মাছের। এই যে দেখো আলু ফুলকপি কেটে রেখেছি, সেখান থেকেই একটা তুলে নিচ্ছে, বলছে ব্রকলি, হোয়াইট ব্রকলি আমি খাবো। আমার ছেলেটা না কেরালাতে জন্ম হয়েছে, সেজন্য বাঙালি শাকসবজি ও খুব একটা বেশি চেনে না। তো এই 3 বছর থেকে ওকে একটু একটু করে সব জিনিসের সাথে পরিচয় করাচ্ছি আমি। তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল বলতে ওই একটুখানি দিয়েছি জল আর কি, মাখা মাখা হবে। একটু শুকনো শুকনো করলেও হতো, কিন্তু আমরা যেহেতু মানে আমাদের বাড়ির সমুদ্র ঠাম্মি দাদু দুজন একটু ঝোল ঝোল পছন্দ করে, সেজন্য একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো। কিন্তু এই সব মাছের চচ্চড়ি একটু শুকনো শুকনোই ভালো লাগে। সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো এখন নামিয়ে নেব। আর আজকে দুপুরের খাওয়া তো আমাদের হয়েই গেছে সকালের ভাত তরকারি দিয়ে। তো এটা যে কখন খাবো জানি না। তো ফুলকপি আলু ভাজা করলাম। ছেলে কিন্তু আমার চলে গেছে আবার রাস্তায়, তো যাব এখন ওকে আনতে। এনে হাত মুখ ধুয়ে দিয়ে নিজেও ফ্রেশ হব। তো এই যে দেখো বথুয়া শাক এনেছিল, আমি জানিই না। তো এখন গিয়ে দেখলাম এগুলো। তো কিছু করার নেই, কালকে রান্না করব, কারণ এগুলো তো বাঁচতে অনেক সময় লাগবে। আর এখন বিকেলও হয়ে গেছে। ওই যে দেখো রাস্তার মধ্যে কত লোক কাজ করছে, ধুলো উড়ছে, আর ওখানেই ও থাকবে। আর বাচ্চা কাচ্চা যদি হাতে পায়ের সামনে থাকে, ওদেরও তো কাজ করতে অসুবিধা হয়। গাড়ি করে এসে এই যে পাথর বালি ফেলছে, তার মধ্যেই হুটোপুটি করছে। ও একা না, পাশের আরও বাচ্চা কাচ্চা আছে। চলে এলাম এখন বালিশের কভারগুলো লাগাতে, সকালে ধুয়ে দিয়েছিলাম। আর ছেলেকে তো আনতে পারলামই না, ভাবলাম বাড়িতে যা আছে সেগুলোই কাজকর্মগুলো সেরে নিই। খাওয়া দাওয়া তো হয়েই গেছে, তো ওর ঠাম্মিও আছে রাস্তায়, সেজন্য একটু নিশ্চিন্তে আছি। তো এখন আমি হাত মুখ ধুয়ে এসেছি, চেঞ্জ করব। আজকে অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো চলো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমি চেঞ্জ করে চলে এসেছি, আর সন্ধেও হয়ে গেছে, এখন সন্ধেবাতি দিতে হবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি।